প্রাইমারি টেট 2014 কি বাতিল হতে পারে? এসএসসির সাথে প্রাইমারির তফাৎ কি? প্রাইমারি টেট 2014 থেকে বিভিন্ন দফায় যে নিয়োগ হয়েছে প্রায় 60 থেকে 70 হাজার শিক্ষক শিক্ষিকা, এবং তাদের ভবিষ্যৎ কি বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা ইতিমধ্যে অবগত আছেন টেট 2014 থেকে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে। প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা। তো প্রথম দফাতে 2016 সালে প্রায় 42,000, দ্বিতীয় দফা 2020 রিক্রুটমেন্ট প্রসেসে 16,500, তৃতীয় দফা 2022 রিক্রুটমেন্ট প্রসেস 11,765। এই নিয়োগগুলোর মাধ্যমে অনেকেই টেট 2014 পাস করে চাকরি পেয়েছেন, কিন্তু এখন একটা চারিদিকে ভাইরাল ব্যাপার হয়ে গেছে বা ভাইরাল নিউজ ছড়াচ্ছে যে এসএসসি 26,000 বাতিল হয়ে গেছে, তাহলে প্রাইমারি টেট এবার উড়ে যাবে, এরকম ধরনের একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। তো এর আগেও আমরা বলেছিলাম, বিভিন্ন যুক্তি দিয়ে দেখিয়েছিলাম যে কি হতে পারে বা সম্ভাব্য ব্যাপারগুলো, এবং সেগুলো পরবর্তী ক্ষেত্রে মিলে যায়। তো যাই হোক, এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো টেট আসলে কি? প্রাইমারি টেটের ক্ষেত্রে ব্যাপারটা বলা হচ্ছে। তো প্রাইমারি টেটের ক্ষেত্রে আপনারা জানেন যে ওয়েটেজ হচ্ছে 5, এবং টেটের পুরো যে নাম সেটা হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ এটা প্রথম ধাপ প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে। শিক্ষক হওয়ার যোগ্যতা নির্ধারণের একটি পরীক্ষা। এটা পাস করা মানেই কিন্তু চাকরি নয়, এটা শুধুমাত্র একটি যোগ্যতা পরীক্ষা, যেটা নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ হিসাবে আপনারা মানতে পারেন। তো এবার আসি মূল প্রশ্নে, এসএসসি এবং প্রাইমারির মধ্যে তফাৎটা তাহলে কি? এসএসসি নিয়োগের ক্ষেত্রে যে পরীক্ষা হয়, সেক্ষেত্রে রিটেন যে এক্সাম থাকে, যেটা ওএমআর সিটে হয়, সেটা 55 নম্বর 55 থাকে, এবং তার সাথে একাডেমিক্স থাকে মোটামুটি 35, তার সাথে 10 নম্বর থাকে ইন্টারভিউ, মোট 100 নম্বর। তো প্রাইমারি ক্ষেত্রে টেটের ওয়েটেজ 5, মানে 150 যদি কেউ পায় তাহলে সে 5 পাবে, 90 যদি কেউ পায় তাহলে 3 পাবে, 120 যদি কেউ পায় তাহলে 4 পাবে, এবং মাঝামাঝি যদি কেউ পায় নম্বরগুলো তাহলে এটা ফ্র্যাকশনে হবে, 3 পয়েন্ট সামথিং, 4 পয়েন্ট সামথিং, এসব হবে। তাহলে এসএসসির ক্ষেত্রে পুরো যে রিক্রুটমেন্ট প্রসেস, যে এসএলএসটি 2016 বলতে পারেন এসএসসির, তো সেখানে যেটা বাতিল হয়েছে প্যানেলটা, সেই জায়গা থেকে যদি বলা হয় ব্যাপারটা, সেখানে 100 নম্বরের মধ্যে 55 নম্বর হচ্ছে রিটেন এক্সামিনেশন ওএমআর সিটে যেটা হয়, 35 হচ্ছে একাডেমিক ধরতে পারেন, এবং তার সাথে 10 হচ্ছে ইন্টারভিউ। তো তাহলে 55 প্লাস 35 কত হচ্ছে? 90, আর 10 হচ্ছে ইন্টারভিউ, তার মানে টোটাল 100 নম্বরে। কিন্তু প্রাইমারি ক্ষেত্রে টোটাল 50-এর মধ্যে করা হয়। 50-এর মধ্যে ওয়েটেজগুলো আপনারা জানেন, তাও একবার বলে রাখি আমরা। টেটের ক্ষেত্রে আছে 5, ম্যাক্সিমাম নম্বরটা বলছি, 100% ইজ ইকুয়াল টু যেটা, সেটা বলছি। মাধ্যমিক ক্ষেত্রে আছে 5, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আছে 10, ট্রেনিংয়ের ক্ষেত্রে আছে 15, এবং তারপর ভিভাভস এবং ইন্টারভিউ মিলিয়ে, ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট মিলিয়ে আর কি বলতে পারেন, সেটাতে আছে 10, এবং তারপরে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো থাকে বিভিন্ন ক্যাটাগরি, সবই মিলে এক্সট্রা কারিকুলারে 5 থাকে। মোট আপনারা যদি হিসাব করেন 50-এর মধ্যে যে মেরিট লিস্ট হয়, 50-এর মধ্যে কত কে পেয়েছে সেটা ধরা হয়। বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া আমরা দেখেছি 29 পয়েন্ট সামথিং যে স্কোর জেনারেলের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে 50-এর মধ্যে। কারো যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিছুই না থাকে, তাহলে আপনারা ধরতে পারেন যে 5 নম্বর সে পাচ্ছে না, এবং 45-এর মধ্যে থেকেই তার হচ্ছে, কিন্তু টোটালটা ধরা হবে কিন্তু 50-এর মধ্যে থেকে, মানে কম্পিটিশন যখন হবে কিন্তু টোটাল 50-এর মধ্যে থেকেই সব ব্যাপারটা ধরা হবে। তো এটা হলো যে মার্কসের ডিস্ট্রিবিউশন বা কীভাবে কী হয় সে ব্যাপারটা। তো আরেকটা ব্যাপার বলে রাখি, 2014 উপর ভিত্তি করে যেহেতু অনেক নিয়োগ হয়েছে, এবং অনেক নিয়োগ শুধু নয়, এর সাথে জড়িত বিভিন্ন ধরনের মামলা আছে, আদালত থেকে বিভিন্ন রকম রায় হয়েছে। টেট 2014 থেকে অনেক চাকরি হয়েছে বিভিন্ন সময়ে,
সেটা প্রশ্নভুল মামলা আপনারা যেমন উদাহরণস্বরূপ ধরতে পারেন। প্রশ্নভুল মামলাতে কী হয়েছে, 6 নম্বর গ্রেস দেওয়া হয়েছে, তারপর অনেক পিটিশনের চাকরি পেয়েছেন, 738 প্যানেল এবং 400 সামথিং যে প্যানেল, এবং তারপর তখন টেট পাস করেছেন, তারপর 11,765 বা 9,533-এর মধ্যেও আরও পেয়েছেন। তো আমরা বিভিন্ন সময় যে খবরগুলো পরিবেশন করেছিলাম সেখানেও আপনারা দেখেছেন বা বিভিন্ন জায়গায় শুনেওছেন যে মামলা করে চাকরি পেল এইসব ব্যাপারগুলো। তাহলে এক প্রকার তো টেট 2014 থেকে যখন চাকরি হচ্ছে তার মানে জিনিসটা তো ভ্যালিড ধরা হচ্ছে। এবং ডিজিটাইজ কপির ব্যাপারে যদি আমরা আসি, যে ওএমআরের ডিজিটাইজ কপির তো কোনো মান্যতা নেই, তাহলে প্রশ্নভুল মামলা থেকে যারা চাকরি পেলো, পিটিশনারদের চাকরি দেওয়া হলো, সেটা কী দেখে দেওয়া হলো? সেটা তো মহামান্য আদালত থেকে রায়ের ফলেই তারা পেয়েছে, তারা তো কোনো অন্যভাবে পায়নি। তো সেখান থেকে কি বোঝা যায়, ডিজিটাইজ কপি দেখেই নম্বরগুলো বাড়ানো হয়েছে, বা ডিজিটাইজ কপি মান্যতা যদি না থাকে, বা টেট 2014 যদি মানে অস্তিত্ব না থাকে যদি বলা যায়, বা টেট 2014-কে যদি ভ্যালিড না ধরা হয়, তাহলে ওটার থেকে চাকরি কী করে হয়? এটা একটা গেল ব্যাপার। আমরা মানে ফ্যাক্ট রাখার চেষ্টা করছি, আমরা কারোর পক্ষে বা বিপক্ষে নেই। টেট 2014 বা টেট 2017 যে কোনো টেট বলুন বা বিভিন্ন ধরনের ব্যাপার, আমরা নিরপেক্ষভাবে পুরো খবরগুলো পরিবেশন করি। এতদিন বা এত বছর ধরে যারা দেখছেন আপনারা জানেন সেটা। তো আরেকটা ব্যাপার বলে রাখি, 2016 সালে বোর্ড একটি নোটিফিকেশন জারি করেছিল, যেটা আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি আগেই। সেখানে বলা ছিল একটা পার্টিকুলার টাইম বেঁধে দেওয়া হয়েছিল, 30 দিনের মতো, 30-এর থেকেও বেশি দিন দেওয়া হয়েছিল। মানে সেখানে বলা হয়েছিল যে ওই নির্দিষ্ট টাইমে যদি কেউ অ্যাপ্লাই করে আরটিআইয়ের জন্য, তাদেরকে ওএমআরের কপি দেওয়া হবে, মানে ওএমআরের স্ক্যান কপি দেওয়া হবে বা কিছু একটা দেওয়া হবে। তো তখন যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তারা হয়তো পেয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলোতে কি দেখা যায় যে পিটিশনার দাবি করছে টেটের ওএমআর, তখন মামলাগুলো খারিজ হয়ে যাচ্ছে এই দেখিয়ে যে 2016 সালে তো নোটিফিকেশান জারি করা হয়েছিল, সেই নোটিফিকেশানে অ্যাপ্লাই করেননি কেন, মানে এতদিন ধরে চুপচাপ বসে থেকে এত বছর পর আবার মামলা করা, এই ব্যাপারটা কিন্তু অনেক সময় বলা হয়, মানে ফ্রেন্ডস সিটার বলা হয় তাদেরকে। তো এটা হচ্ছে টেট 2014 সংক্রান্ত ব্যাপারগুলো। এবার একটু আমরা আসি 32,000 ব্যাপারে। 32,000 ব্যাপারটা হচ্ছে নন ট্রেন ক্যান্ডিডেট 42,000-এর মধ্যে। অভিযোগ কী ছিল? অ্যাপটিউড টেস্ট ছাড়াই নিয়োগ পেয়েছেন এবং আরও অনেক বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছিল। তো এটা এক প্রকার বাতিল হয়ে গিয়েছিল প্যানেলটা, তারপর আবার মামলা সুপ্রিম কোর্টে যায়, সেখান থেকে আবার অনারেবল হাইকোর্টে কিন্তু আসে মামলাটা। এখনও এটা বিচারাধীন বিষয়। তো এই বিচারাধীন বিষয়ে নিয়ে তো মন্তব্য এভাবে করা যাবে না, কারণ এক্ষেত্রে ব্যাপারটা আপনাদেরকে ওয়েট করতে হবে, সময় বলবে কী হতে চলেছে। তাহলে নেগেটিভিটি থেকে দূরে থাকুন এবং তার সাথে সঠিক তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখুন। ভিডিওটি লাইক করুন, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এবং ডেইলি বেসিসে আমরা এক বা একাধিক ভিডিও শেয়ার করি আপনাদের উদ্দেশ্যে। কোনো প্রশ্ন যদি থাকে এই ভিডিওর কমেন্টে লিখুন, আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।